আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হুজুর সৈয়দনা মুসা আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা জেনে নেব। হুজুর সৈয়দনা মুসা আলাইহি ওয়াসাল্লাম একদিন তুর পাহাড়ের মধ্যে চাপলেন এবং তুর পাহাড়ে চাপার পরে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ গায়েবের আওয়াজ থেকে মুসা কালিমুল্লাহকে বলছে, হে মুসা, তুমি আমাকে দেখতে পারবা না, আমাকে দেখতে পারবা না, কারণ আমার নূরের এত তাজাল্লি। হে মুসা, তুমি পুরে রাখ হয়ে যাবা, পুরে রাখ হয়ে যাবা। তখন সৈয়দুনা মুসা কালিমুল্লাহ বারবার যখন এই কথা আল্লাহর কাছে বললেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাকে বললেন, হে মুসা, তুমি আমাকে দেখতে পারবা না, কিন্তু তুমি আমার একটা নূরকে দেখতে পারবা। আর মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, তাহলে আপনার নূরের দিদার করান। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নূরকে তুর পাহাড়ের মধ্যে নাজিল করলেন এবং তুর পাহাড় পুরে সুরমা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আর যখন বেহুশ হওয়ার পরে যখন সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের জ্ঞান ফিরে, তখন মুসা আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন যে 100 মাইল দূরে কালো পাথরের ওপরে যদি কোনো কালো পিঁপড়ে দৌড়ে বেড়ায়, তাহলে মুসা আলাইহিস সালাম সেই কালো পিঁপড়েটাকে দেখতে পারে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সাথী মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করছে, হে মুসা কালিমুল্লাহ, এই কুয়ারটি আপনি কোথায় পেয়েছেন যে 100 মাইল দূরে কালো পাথরের ওপরে কালো পিঁপড়ে দৌড়ে বেড়ালে আপনি দেখতে পান? তখন সৈয়দনা মুসা আলাইহিস সালাম বললেন যে আমি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি নূরের দিদার করেছিলাম, আর সেই নূর দেখার কারণে আমার চোখের এত পাওয়ার চলে এসেছে যে কালো পাথরের ওপরে যদি কালো পিঁপড়ে দৌড়ে বেড়ায়, তাহলে সেই পিঁপড়েটাকে আমি মুসা নিজ চোখে দেখতে পারি। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর ছোট পারার একটি নূরের দিদার করেছে বলে উনি এত বড় কুওয়াত হাসিল করেছেন, তাহলে আমার নবী পাক সাহিবে লাউলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খুদ আমার আল্লাহর দিদার করেছেন, সেই নবী কত দূর পর্যন্ত দেখতে পারে? আর আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সমস্ত কিছু গায়বের কথা এবং গায়বের সংবাদ দিতে পারেন। সুবহানাল্লাহ। আর আমরা গুনহেগার গোলাম নবী পাকের জন্য যদি আমরা এখানে বসে ওনার জন্য সালাতু সালাম ভেজি, উনি মদিনার মধ্যে আমাদের সালামের জবাব দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।